সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে তা নিজেও বুঝতে পারছি না। প্রত্যেকদিন ভিডিও আপলোড করি সকাল থেকে দুপুরের, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কি করি সেই ভিডিওটাই আপলোড করনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে তোমাদের সবার প্রিয় রান্নাপু আমার লল্লি ডানা বেশি কিছু করার নাই। এক আপা আমাকে কমেন্ট করছে, আপা আপনি তো সিগরেন কে? আমার লল্লি আল্লাহ মাইকেল লাগান করে তৈরি করছে। আমি স্বাভাবিক কথাও কই ফাটা বাসার লাগান, মানে এর থেকে কি কম, মানে এত জোরে জোরে কথা কই আস্তে কথা কবারই পারি না, চেষ্টা করি আস্তে কোয়ার জন্য কিন্তু হয় না। ওই ফাটা লল্লি খালি যে আমার ফাটা লল্লি তা লয়, আমার গোষ্ঠী আমার 14 গোষ্ঠী যাই যাই আছে তার সগলিরই ফাটা লল্লি। আমরা বাড়ির মধ্যে স্বাভাবিক কথাও কই এমন চিগড়ে চিগড়ে মানুষ মনে করবি মারামারি ফাটাফাটি হচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া তো শেষ করছি, দুপুর বেলার আন্দন তুলে দিছি, মা ওটি এনা জাল টাল দিচ্ছে, আর এইদিকে আমি আসনি এটা থোর কাটবে লাগাসনি অনুপম কলার গাছ হয়ে গেছে তরকারির কলার গাছ। সকালবেলা এই থোর আপলোড করার জন্য মেলা আপু হাইয়ারা কোসে যে আপু তরকারির কলা নাকি হচ্ছে থোর বলে তিতা তিতা লাগে। অবশ্যই আমি জানি চিনু না। কত বছর পর আপনারা কাজলদানি দেখলেন। এই যে কাজলদানি আমাদের পাশের বাড়িতে একটা ছোট্ট বাবু আছে, ওর দাদি হচ্ছে কালি লিবে রাখছে, ওখানে পাল্লার কালিগুলো মাঝে মাঝে ধুয়ে ফেলে দিচ্ছে, আমাকে এতে কালি লিয়ে গেল। শহরের মানুষজন তো সলপলের চোখত কালি দেওয়া এগুলো বোঝেই না, গ্রামত গেলে সেই টানা টানা করে কাজল দিয়ে দেয়, তাহলে বলে চোখ টানা টানা হবে। দুপুরবেলা আজ এই গরুর ভুড়ি আনতে হয়েছে আর গরম ভাত, এছাড়া আর কিছুই আনদিনি। এইদিকে গোসল করে বেড়াচ্ছি, অনেক দিন পরে আমি গোসল দিয়ে বেড়াচ্ছি পুকুরত, ছোট্ট একটা বালতি করে কয়টা কাপড়ও লিয়ে আসছি। পুকুরত খুব একটা গোসল টোসল করা হয় না, রিহানের জেদ সহ্য করবেন না পারে আছে কিছু করার নাই, এমন অত্যাচার শুরু করছে পুকুরত যাবি তা করলাম চল আজকে আমিও যাই গোসল করে আসি। আমাদের বাড়িতে একটা বড় পুকুর আছে আমার দাদার তৈরি করা, কিন্তু অযত্ন অবহেলায় পুকুরের অবস্থা যা তা গোসল টোসল আর করা যায় না। এইদিকে এটা এক বড় আম্মাকে পুকুর, এই পুকুরেতে আজকে গোসল দিচ্ছে। দুপুরবেলা গোসল টোসল করে ভাত টাত খাওয়ার পরে কারেন্ট চলে গেছে, কি আর করার, বাইরে আসে সকালবেলা যে থোরটা কাটছুন এই থোরটা মা দাদি এই জায়গায় কুটে লিচ্ছে। রিহান দুপুরবেলা খুব একটা ঘুমাবার চায় না, এই জন্য এই বাইরে ওকে ডাকে লিয়েছি। বাড়ির সেই বাতাস হচ্ছে, আমাকে বাড়ির সামনে হচ্ছে জমি, বিঘায় বিঘায় জমি, যাক কয়ে পাতার এত বাতাস হয়। রিহান দুপুরবেলা খুব একটা ঘুমাবার চায় না, এই জন্য বই খাতা বান্ধলে বাতাসও যাচ্ছি যে এটি বসতে কেন পড়ায়, আর মা এই জায়গায় থোর কুটে লিচ্ছে। এটি যদি আমরা বসি তাহলে আড্ডা দিতে দিতে সন্ধ্যার আগে আমরা কেউ উঠতে পারি না। এখন কেলে সন্ধ্যা হয়নি, এখনো বিকাল পড়ে গেছে, সন্ধ্যা হওয়ার কাছাকাছি। রিহান পরে টোরে খেলবে দৌড় মারছে, আর আমরা সগলি মিলে এটি বসে থেকে গপ্প গুজব চলেছে। এই যে সেই বেলতলা বসে থেকে আমরা গল্প করে, আর ওইদিকে সরাটার ছেলে মানুষেরা বসছে। গল্প করতে করতে রিহান দৌড়ে যায় একটা চকলেট কিনে নিয়েছে। এখন কথা হচ্ছে চকলেটটা তো দিছে 5 টাকার দাম, উপরে দিয়ে দিছে একরকম ছবি আর ভিতরের দিকে আছে আর এক রকমের চকলেট। সেটা কি এখন আমার দোষ? আপনারাই কোন। রিহান এখন আমার জানটা জ্বলে খাচ্ছে, কিসের জন্য গোল চকলেট দিলাম, ওই তো ইনকে চকলেট লিবি না। এইদিকে উঠে আসলো ছাদর থেকে না মরিচের কুলাগুলো নামে লিয়ে গেল। রিহান এখন সেই বায়না ধরছে চকলেট খাচ্ছে, চকলেটের মধ্যে ইনকা হলো আমাকে এখন বার্গার বানিয়ে দাও। তো বাড়িতে হচ্ছে 4টা পাউরুটি আসলে, 4টা পাউরুটি দিয়ে আর কিমা করা গোস্তগুলো আসলো। পাউরুটি গুলো আনা থেকে নিনো অল্প না, বাড়ির বার্গার আর ক্যাঙ্কা হবে। যাই হোক বাড়ির ছোলপলক মন ভুলানোর জন্য যার করার, এই যে বাড়ির বানানো মেয়োনিজটা গেলে সেই স্বাদ হয়। সিদ্ধ ডিম দিয়ে করা এই মেয়োনিজটা একেবারে ফ্রেশ ক্রিমের মতো দেখা যায়, এত সুন্দর আর এত টেস্টি খেতে। যাই হোক এর মধ্যে এই যে গোস্তর চাপগুলো দিয়ে দিনো, শশা দিয়ে ঢাকা দিনো, আর হয়ে গেল ছোলপলকের মন ভুলানো বার্গার।